পিএইচডি করার কথা ভাবছেন? তাহলে একটা খুব বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। কোন ইউনিভার্সিটি থেকে করবেন? আর এই একটা সিদ্ধান্ত কিন্তু আপনার পুরো ক্যারিয়ারটাকেই একটা দিকে ঘুরিয়ে দিতে পারে। অনেকেই এই মোড়ে এসে একটু দ্বিধায় পড়ে যান, কোনটা ঠিক পথ হবে। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং পিএইচডির জন্য সেটা কি আসলেই এতটা ম্যাটার করে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, এই সিদ্ধান্তটা কিন্তু আবেগের নয়, তথ্যের। আমাদের সামনে একটা তুলনা রয়েছে, যেখানে একদিকে আছে র্যাঙ্ক করা ইউনিভার্সিটি আর অন্যদিকে র্যাঙ্কিং ছাড়া। আচ্ছা, প্রথম দেখায় হয়তো একটু জটিল লাগতে পারে। চলুন ব্যাপারটাকে সহজ করে দেখি এক এক করে। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো বিশ্বাসযোগ্যতা। মানে আপনার ডিগ্রির ওপর একাডেমিক দুনিয়ার ভরসাটা ঠিক কতটা, এটাই কিন্তু সবকিছুর মূল ভিত্তি। পার্থক্যটা ঠিক এখানেই স্পষ্ট হয়ে যায়। ভাবুন তো, একটা র্যাঙ্ক করা ইউনিভার্সিটির ডিগ্রি অনেকটা একটা আন্তর্জাতিক পাসপোর্টের মতো। দেশে বা বিদেশে সব জায়গায় এর কদর আছে, কিন্তু র্যাঙ্কিং নেই এমন প্রতিষ্ঠানের ডিগ্রির ক্ষেত্রে প্রায়ই প্রশ্ন ওঠে। নিয়োগকর্তারাও দ্বিধায় পড়ে যান। এরপরের পয়েন্টটা হলো কোয়ালিটির গ্যারান্টি। দেখুন, ন্যাক অ্যাক্রেডিটেশন বা এনআইআরএফ র্যাঙ্কিং থাকা মানে হলো ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে একটা সরকারি শিলমোহর আছে। আর যেখানে এই স্বীকৃতিটাই নেই, সেখানে ডিগ্রির মান নিয়ে তো প্রশ্ন উঠবেই, তাই না? পিএইচডি মানেই তো গবেষণা, তাই না? আর এই গবেষণার মূল্যটা কোথায়? দেখুন, একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে করা রিসার্চের কদর একাডেমিক জগৎ থেকে শুরু করে কর্পোরেট সেক্টর সব জায়গাতেই বেশি। ভালো জার্নালে পেপার পাবলিশ করাও অনেক সহজ হয়ে যায়। অন্যদিকে র্যাঙ্কিং ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে রিসার্চ করলে সেটার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতেই অনেকটা সময় চলে যায়। শেষ পর্যন্ত স্বীকৃতির রাস্তাটা অনেক কঠিন হয়ে পড়ে। আচ্ছা, বিশ্বাসযোগ্যতার কথা তো গেল। এবার চলুন দেখি এই একটা সিদ্ধান্তের কারণে কেরিয়ারের সুযোগের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ কিভাবে তৈরি হয়। এবার আসি চাকরির বাজারে, যেটা হয়তো আমাদের সবার জন্যই সবচেয়ে চিন্তার বিষয়। একটা র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা থাকলে নামকরা বিশ্ববিদ্যালয়, বড় বড় রিসার্চ ইনস্টিটিউট বা সরকারি চাকরির দরজাগুলো যেন আপনা থেকেই খুলে যায়। আর র্যাঙ্কিং না থাকলে প্রতিযোগিতা দৌড়ে শুরুতেই পিছিয়ে পড়তে হয়। আর যাদের স্বপ্ন বিদেশে কাজ করার, তাদের জন্য তো এই পার্থক্যটা আরও অনেক বড়। একটা স্বীকৃত ডিগ্রি থাকলে বিদেশে পোস্টডক বা ফেলোশিপ পাওয়াটা অনেক সহজ, কিন্তু ডিগ্রিটা যদি আন্তর্জাতিকভাবে পরিচিত না হয়, তাহলে বিদেশে গিয়ে আবার নতুন করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। এটা কিন্তু একটা বিশাল ঝামেলার ব্যাপার। গবেষণার জন্য কিন্তু টাকা পয়সা দরকার হয়, তাই না? মানে ফান্ডিং। র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো খুব সহজেই ইউজিসি, এআইসিটিই, ফেলোশিপ বা অন্যান্য সরকারি স্কলারশিপ পেয়ে যায়। ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনও হয়। কিন্তু র্যাঙ্কিং ছাড়া ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সরকারি ফান্ডিং পাওয়ার সুযোগ প্রায় থাকেই না বলতে গেলে। তো এতক্ষণ তো আমরা বর্তমানের সুযোগ সুবিধা নিয়ে কথা বললাম। এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। মানে এই ডিগ্রির লং টার্ম ভ্যালুটা আসলে কি? দেখুন, প্রফেশনাল ওয়ার্ল্ডে একটা র্যাঙ্কড পিএইচডি ডিগ্রিকে একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে দেখা হয়। এটা আপনার নির্ভরযোগ্যতার প্রমাণ। কিন্তু র্যাঙ্কিং ছাড়া একটা ডিগ্রি, অনেক ক্ষেত্রেই সেটার কোনো মূল্যই দেওয়া হয় না। এমনকি অনেক ভালো চাকরির ইন্টারভিউ থেকেও বাদ পড়ে যেতে হতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সুযোগের পরিধি। একটা ভালো র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে আপনার সামনে অ্যাকাডেমিক্স, ইন্ডাস্ট্রি, এমনকি গ্লোবাল রিসার্চের মতো অনেকগুলো দরজা খোলা। আর র্যাঙ্কিং ছড়া প্রতিষ্ঠান থেকে করলে পথটা অনেক সংকীর্ণ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট সেক্টর বা নন অ্যাকাডেমিক কাজেই আটকে থাকতে হয়। তো এতগুলো দিক নিয়ে আলোচনার পর আমরা এখন একটা ফাইনাল সিদ্ধান্তে আসতেই পারি, তাই না? আসলে পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলা যায়। এনআইআরএফ বা এনএএসি র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে করা পিএইচডির মূল্য অনেক বেশি, কারণ এর বিশ্বাসযোগ্যতা আছে, স্বীকৃতি আছে। আর র্যাঙ্কিং ছাড়া পিএইচডি, সেখানে পদে পদে চ্যালেঞ্জ, নিজের যোগ্যতা প্রমাণ করার লড়াই। একদিকে সুযোগের খোলা দরজা, আর অন্যদিকে স্বীকৃতির জন্য এক অন্তহীন সংগ্রাম। তাহলে শেষ প্রশ্নটা এখানেই। যদি আপনার ডিগ্রিটাই ভবিষ্যতের দরজা খোলার চাবিকাঠি হয়, তাহলে ভুল চাবিটা বেছে নেওয়ার আসল মাসুলটা কি হতে পারে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।